শীতের মৌসুমে ধান ও বিভিন্ন ফুলের রস থেকে মৌমাছিরা এই মধু সংগ্রহ করে গাছে বাসা বাঁধে। মোয়ালরা জানান, গাছে মৌচাক বসার ২০ থেকে ২৫ দিন পর প্রথমবার এবং পরবর্তীতে প্রতি ১৫ থেকে ২৫ দিন পর মধু সংগ্রহ করা যায়। প্রাকৃতিক মধুর সংগ্রহের মৌসুমে এখন ব্যস্ত সময় পার করছেন হাতিয়ার মোয়ালরা। বন ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন গাছে বাঁধা মৌচাক থেকে মধু সংগ্রহ করছেন তারা। পুষ্টিগুণ ও স্বাদের জন্য এই মধুর চাহিদা অনেক বেশি। এই কারণে স্থানীয়ভাবে এই মধু অর্থনীতির নতুন আশার আলো হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, মোয়ালদের উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা গেলে ভালো মানের মধু উৎপাদন করা সম্ভব। মধু সংগ্রহ বেশি অংশ শীতের মৌসুমে। এই যে যারা মধু কাটছে এদেরকে আসলে বিশেষ করে কিছু প্রশিক্ষণ পালে আরো আমরা মনোজনে ভালোভাবে মধুগুলা সংগ্রহ করতে পারি। কৃষি বিভাগ বলছে, মোয়ালদের সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে এবং কৃত্রিমভাবে চাষ করা হলে এই অঞ্চলে মধু সংগ্রহের পরিমাণ আরো বৃদ্ধি পাবে। এখানে যদি আমরা আর্টিফিশিয়াল ভাবে যদি চাষও করি তাহলে এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা যদি কৃষি বিভাগ থেকে এই ধরনের সাপোর্ট পাই, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো সাপোর্ট পাই, তাহলে তারা আরো উপকৃত হবে। আমি মনে করি যে এটার সম্ভাবনা দিন দিন বাড়তেছে। হাতিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি বছরে হাতিয়ায় প্রায় ৩,০০০ প্রাকৃতিক চাক থেকে মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ থেকে ৬ টন। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।